আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি কসবা উপজেলার একটি সুনামধন্য গ্রাম পানিয়ারুপ গ্রামে। আমরা এখন পানিয়ারুপ গ্রামের একদম পশ্চিম পাশ থেকে, যে বাম পাশে যে মসজিদটা গেল, পশ্চিম পাশ থেকে শুরু করে আমরা সামনের দিকে এগোচ্ছি। বিলগড় থেকে মাইজখার থেকে যে রাস্তাটা এসেছে, এই রাস্তাটা এখান দিয়েই পূর্ব দিকে গেছে। তো আমরা এখন বাজারের দিকে আগাচ্ছি। আসলে পানিয়ারুপ গ্রামটি অনেক সুন্দর, একদম সবুজের সমারোহ চারপাশে। তো আমার ফলোয়ার্স কয়েকজনের রিকোয়েস্টে, প্রবাসী ফলোয়ার্স, এরা কয়েকজন আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছে, ভাই পানিয়ারুপ গ্রামের একটি ড্রোন শট আপনারা আমাকে দেখান। তো সেই সুবাদে পানিয়ারুপ গ্রামে আমি আজকে গিয়েছিলাম বিকেলে। তো একটি ড্রোন শট আপনাদেরকে উপহার দিলাম। আপনারা দেখবেন, আপনাদের যারা প্রবাসী আছে তারা দূর থেকে হয়তো তাদের গ্রামটি দেখলে ভাল লাগে। তো এই কারণে আমিও একটু আগ্রহ ফিল করলাম। তো আমি যেহেতু মোটামুটি ফেসবুকে এবং ইউটিউবে আমার একসাথে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আমি যাচ্ছি, সেই সুবাদে আমি চাচ্ছি আমার এলাকার অন্তত কসবা উপজেলার সবাই যাতে অ্যাড হয়, এই কারণে এই ভিডিওটি করা। এই যে বাজারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আমরা বাজার থেকে আবার সামনের দিকে যাচ্ছি। অনেক সুন্দর একটি গ্রাম, বেশি বড় না, একদম ছোট একটা গ্রাম পানিয়ারুপ। এই যে মোবাইল কোম্পানির একটা টাওয়ার দেখা যাচ্ছে, এখানে বড় একটি দালান দেখা যাচ্ছে 4-5 তলা। আমি অবশ্য নাম জানি না কার বাড়ি কী বাড়ি। পানিয়ারুপ গ্রামে এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি সাবেক মন্ত্রী কসবা উপজেলার আইনমন্ত্রী আনিসুল হকের বাড়ি। বাড়িটি আসলে এখনও ক্ষতবিক্ষত অবস্থায় আছে, পুরা অবস্থায় আছে। দেখে খারাপ লাগলো আসলে, এইভাবে মানুষের বাড়ি পুড়লে। আমরা এখন যাচ্ছি এই যে সামনের টিনুলা বাড়ি নাকি বলে একে, টিনুলা বাড়ির দিকে। অনেক জমি খালি, এখন সব ধান লাগানোর জন্য সবাই জমিতে হাল চাষ করতেছে এবং পানি দিচ্ছে। কিছুদিন পরেই এই জমিগুলো সবুজের সমারোহ হয়ে ভরে উঠবে। এই যে আমি আসলে মন্ত্রীর বাড়ির সামনে থেকেই এই ড্রোন শটটা করেছি। তো আপনারা দেখেন, অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। তো আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।